মেট্রিক স্পেসের আরো একটা টিউটোরিয়াল আপনাকে ওয়েলকাম করছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম যেটা সর্বশেষ 22 সালে আসছিল। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে এন ডাইমেনশনাল স্পেস আর এন, কিংবা এটার ইউক্লিডিয়ান স্পেসও বলা হয়ে থাকে, ইজ আ কমপ্লিট মেট্রিক স্পেস। এই প্রবলেমে দুইটা পার্ট রয়েছে। আমাদের প্রথমে দেখাতে হবে যে আর এন এই স্পেসটা একটা মেট্রিক স্পেস হবে, দেন দেখাতে হবে যে কমপ্লিট মেট্রিক স্পেস। আর কোনো একটা মেট্রিক স্পেসকে আমরা কমপ্লিট মেট্রিক স্পেস কখন বলতে পারবো, যদি ওই স্পেসে এভরি কসি সিকোয়েন্স কনভার্জ করে। এসব নিয়েও আমরা বিস্তারিত কথাবার্তা বলবো, বাট প্রথমে এই কাজটা করে ফেলি যে আর এন এইটা একটা মেট্রিক স্পেস। আর মেট্রিক স্পেস হতে গেলে কি করতে হবে, চারটা প্রপার্টিকে স্যাটিসফাই করতে হবে। তার পূর্বে এই প্রবলেমটা সলভ করার পূর্বে আমরা ইউক্লিডিয়ান স্পেস নিয়ে একটু কথাবার্তা বলবো। ইউক্লিডিয়ান স্পেসটা কি ছিল? ইউক্লিডিয়ান স্পেস আর এন, the set of all ordered n tuples of real numbers is a metric space with the metric d defined. এই মেট্রিকটাকে ডিফাইন করা হয় এভাবে, d of x হয়, অর্থাৎ ইউক্লিডিয়ান স্পেস আর এন এর জন্য মেট্রিকটা লিখছি এখন, ইকুয়ালস টু আন্ডার রুট অফ x1 মাইনাস y1 এইটার হোল স্কোয়ার আর প্লাস x2 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস ডট ডট এন টার্ম পর্যন্ত যদি লিখি তো xn মাইনাস yn এইটার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মেট্রিকটা ইউক্লিডিয়ান স্পেস আর এন এর জন্য, যেখানে ওয়ার এক্স ইকুয়ালস টু x1 x2 চললো একেবারে xn পর্যন্ত, অর্থাৎ x এর n টেপলস, যেহেতু n ডাইমেনশনাল আর n। আর আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যখন 2 ডাইমেনশনাল পড়ছিলাম তখন আর 2 বলছিলাম, তখন আমাদের এই x ইকুয়ালস টু লিখছিলাম ভাই x1 y x1 x2, তাই না? তাহলে এখানে n ডাইমেনশনাল, সেটা x ইকুয়ালস টু হবে 1 থেকে n পর্যন্ত। আবার 3 ডাইমেনশনাল আছে, যে r3 যদি বলি তখন আমরা বলি x ইকুয়ালস টু x1 x2 x3, তাই না? এসব আমরা বুঝি। তাহলে আমরা চাইলে এটাকে সুন্দর করে লিখতে পারি যে x এর এই টিপলস গুলা একেবারে যদি বলি i ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত চলবে, তাই না? এমন করে দেখাতে পারি, সুন্দর লাগবে দেখতে, যে এভাবে i equals to 1 to একেবারে n পর্যন্ত, x1 x2 এমন করে n পর্যন্ত চললো। আর এখানে y টা একইভাবে আমরা লিখতে পারবো যে i equals to 1 থেকে n পর্যন্ত যাবে, y equals to y1 y2 ডট ডট একেবারে yn পর্যন্ত। আর এই যে x y সবগুলোই থাকবে আমাদের রিয়েল নাম্বার সেট r এর মধ্যে, আর এগুলো হচ্ছে আমাদের rn এর এলিমেন্ট। আর এই যে i আছে না, ইন্ডেক্স i হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, i equals to 1 2 3 এমন করে চললো একেবারে n পর্যন্ত। আর যা লিখলাম ভাই এই সব কথাবার্তাকে ইন শর্ট আমরা সিম্পলি লিখতে পারবো এইভাবে যে ইউক্লিডিয়ান স্পেস আর এন এর জন্য মেট্রিক ডি অফ এক্স কমা ওয়াই, এসব আপনি ভুলে গেলেও কোনো প্যারা নাই, বাট এটা একটু মনে রাখা লাগবে। আমাদের প্রবলেমে দেওয়া থাকে এই মেট্রিকটা সামেশন এন আই ইকুয়ালস টু 1 to n, দেন x সাবস্ক্রিপ্ট i মাইনাস y সাবস্ক্রিপ্ট i এটার হোল স্কোয়ার। এই যে ভেতরের প্রতিটা টার্মকে আমরা জাস্ট ইন শর্ট করে লিখলাম। দেখেন তো ভাই, x1 y1 এর হোল স্কোয়ার x2 y2 এর হোল স্কোয়ার, তো এগুলোকে যদি আমরা ইন শর্ট লিখি তো কি লিখতে পারবো, xi মাইনাস yi হোল স্কোয়ার, দেন এই প্লাস প্লাস দিয়ে আছে তার জন্য সামেশন ইউজ করলাম, এই সামেশন, দেন i ইকুয়ালস টু 1 টু একেবারে n পর্যন্ত চলবে। আর উপরে যে রুটটা আছে না, রুটটাকে আমরা এমন করে দিতে পারি টোটালটার উপরে ব্র্যাকেট দিয়ে হাফ। এটাই মূলত আমাদের কাঙ্ক্ষিত মেট্রিকটা ইউক্লিডিয়ান স্পেস আর এন এর জন্য। এখন আমরা আমাদের প্রবলেমটার কাছে যেতে পারি। আমরা প্রথমে জাস্ট একটু এই আর এন এটা নিয়ে আর একটু কথাবার্তা বলবো, দেন ফাইনাল সলভটা স্টার্ট করব। আর আমরা মেট্রিক স্পেস বলতে কি মিন করতাম ভাই, যদি একটা নন এমপ্টি সেট এক্স থাকে এবং সাথে একটা ডিস্টেন্ট ফাংশন ডি ডিফাইন থাকে,
ডিস্টেন্স ফাংশন ডি, অর্থাৎ এই ডিটা আমাদের চারটা প্রপার্টিকে স্যাটিসফাই করে, 4 হোল্ডস, তখন আমরা এক্স এবং ডি কে একসাথে বলতে পারতাম মেট্রিক স্পেস। অর্থাৎ এটা যদি আমাদের সেটটা হয়, সেট এক্স, আর এর ভেতরে একটা ডিস্টেন্স ফাংশন থাকে, ধরেন এখানে একটা এলিমেন্ট আছে এক্স এবং এখানে একটা এলিমেন্ট ওয়াই, তাহলে এর মধ্যে হচ্ছে ডিস্টেন্স, এটাকে আমরা ডি বলছি। তাহলে এই ডিটা যদি চারটা প্রপার্টিকে স্যাটিসফাই করে, আমাদের প্রপার্টি চারটা কি ছিল একটু যদি এখানে লিখে দিই, যে ফার্স্ট প্রপার্টি হচ্ছে যে ডিস্টেন্স অফ এক্স ওয়াই, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, নন নেগেটিভ। সেকেন্ড প্রপার্টিটা হচ্ছে ডিস্টেন্স অফ এক্স ওয়াই, এটা ইকুয়ালস টু 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি এক্স আর ওয়াই একই বিন্দু হয়, অর্থাৎ এক্স ইকুয়ালস টু ওয়াই। থার্ড প্রপার্টিটা হচ্ছে সিমেট্রিক প্রপার্টি, ডি অফ এক্স ওয়াই যে জিনিস, ডি অফ ওয়াই এক্স একই জিনিস, অর্থাৎ এক্স থেকে ওয়াই এর দিকে ডিস্টেন্সটা মেজার করো, আবার ওয়াই থেকে এক্স সেম ভ্যালুই দেয়। আর সিমেট এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ডি অফ এক্স জেড এটা লেস দেন আর ইকুয়াল হবে ডি অফ এক্স ওয়াই আর প্লাস ডি অফ ওয়াই জেড। এই চারটা প্রপার্টিকে স্যাটিসফাই করে যদি এই ডি, তখন এই যে আমাদের সেট এক্স আছে এটা সহ এক্স কমা ডি, এটারে আমরা বলি মেট্রিক স্পেস। তাহলে এখানে আমাদের সেটটা কি দেওয়া আছে আর এন, তাহলে ধরেন এই ক্যাপিটাল এক্স এটা ইকুয়ালস টু আমরা ধরে নিলাম আর এন, আর এখানে আমাদের মেট্রিক ডি, এইটা আমরা প্রিভিয়াস পেজটাতে এখানে পাইলাম এটা। তাহলে আমাদের জন্য মেট্রিকটা হবে এক্ষেত্রে ডি ইকুয়ালস টু, অর্থাৎ ডি বলতে ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু সামেশন, আমাদের প্রবলেমটাতে কে ইউজ করা আছে ভাই বইতে, তার জন্য কে ইউজ করছি আমরা, এখানে এন লিখে দেখালাম না, যে এখানে আই দ্বারা দেখালাম আই ইকুয়ালস টু 1 টু এন, বাট আমাদের বইতে এখানে কে ইউজ করা আছে, সাথে কে ইকুয়ালস টু 1 টু একেবারে এন পর্যন্ত হবে। দেন তাহলে এখানে যেহেতু কে ইউজ করলাম, সেহেতু এখানে কে হবে এক্স সাবস্ক্রিপ্ট কে মাইনাস ওয়াই সাবস্ক্রিপ্ট কে। দেন এখানে আমরা মডুলাস ইউজ করতে পারি যেহেতু নন নেগেটিভ হবে, ডিস্টেন্স অলওয়েজ। দেন টোটালটার উপর এই হাফ দিয়ে দিলাম রুটটা। তাহলে এই যে মেট্রিক ডি আর এখানে আর এন, এই দুটো একসাথে আর এন আর মেট্রিক ডি, এই দুটো মিলে আমাদের মেট্রিক স্পেস হবে। এটাকে আমরা বলছি যে ইউক্লিডিয়ান মেট্রিক স্পেস। বুঝতে পারলাম? তাহলে এটার জন্য কি হবে, আমাদের এমন করে একটা সেট থাকবে যেটা এন টেপলস রিয়েল নাম্বারের সেট, এই যে আর এন, আর ভেতরে একটা ডিস্টেন্স থাকবে। ধরেন এখানে আমাদের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে বলছি এই যে এক্স, এটা হবে অবশ্যই যে কে ইকুয়ালস টু 1 টু একবার এন পর্যন্ত যাবে। এখানে ধরেন একটা পয়েন্ট রয়েছে, সেটাকে বলছি ওয়াই, এই ওয়াইটা অবশ্য কে ইকুয়ালস টু 1 থেকে একেবারে এন পর্যন্ত যাবে, তো ট্রিপলস আকারে থাকবে এন ট্রিপলস এন সাবস্ক্রিপ্ট কে ইকুয়ালস টু 1 টু এন বলতে কি মিন করছি ভাই, এই প্রিভিয়াস এখানে লিখলাম, এই যে দুটাকে মিন করছি, যে x1 x2 ডট চললো একেবারে xn পর্যন্ত, তাই না? একইভাবে y এর ক্ষেত্রে কি বলতে পারবো, যে k ইকুয়ালস টু 1 থেকে একবারে n পর্যন্ত চলবে, তাহলে y1 y2 ডট একবারে yn পর্যন্ত n টিপলস। তাহলে এখানে একটা পয়েন্ট এবং এখানে আরো একটা পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্টের আমরা ডিসটেন্স মেজার করব, সেটা হচ্ছে d, আর d বলতে d অফ xy, এই যে তাহলে এই ডিসটেন্সটা হবে এইটা মেট্রিকটা, আর আর এন এটা আমাদের সেটটা। তাহলে এই দুটো মিলে একটা মেট্রিক স্পেস হবে যদি এই ডি চারটা প্রপার্টিকে হোল্ডস করে বা স্যাটিসফাই করে, তাই না? তাহলে আমরা এখন দেখব যে এই ডি বলতে এই অংশটা চারটা প্রপার্টিকে স্যাটিসফাই করছে কিনা। তাহলে এখন আমরা কাজটা স্টার্ট করতে পারি। যদি চারটা প্রপার্টিকে হোল্ড করে বা স্যাটিসফাই করে, তখন আমরা বলতে পারবো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম মেট্রিক স্পেস আর এন। সলিউশন, মূলত ওই প্রবলেমে আমরা পার্ট 1টা করছি। হ্যাঁ, প্রথমে আমরা দেখাবো মেট্রিক স্পেস ওপেন করব। তাহলে আমরা দেখাবো বা উই হ্যাভ টু প্রুভ দ্যাট মেট্রিক যেটা দেয়া আছে d of x y equals to k equals to 1 to n xk minus yk, এটার মডার স্কোয়ার
দেন টোটালটার উপরে হাফ। এত মেট্রিক সহ আর এন সেটটা রিয়েল নাম্বারের সেট n টিপলস একটি মেট্রিক স্পেস হবে বা মেট্রিক স্পেস, অর্থাৎ চারটা প্রপার্টিকে স্যাটিসফাই করতে হবে। তখন আমরা সেটা কি লিখতে পারবে হবে আর এন কমা ডি একটা মেট্রিক স্পেস, আর এটুকু না লিখলে হবে। তাহলে ফার্স্ট প্রপার্টি নাম্বার 1, তাহলে আমরা জানি ভাই উই নো যে এইসব দ্বারা মূলত কি মিন করে, যে এক্স সাবস্ক্রিপ্ট কে মাইনাস ওয়াই সাবস্ক্রিপ্ট কে এটার মডুলাস, এটা ডিফারেন্স মেজার করে না, ডিস্টেন্স এক্স এবং ওয়াই এর মধ্যে। তাহলে এটা কখনো নেগেটিভ হবে না, এটা সবসময় নন নেগেটিভ, যেহেতু মডুলাস দেওয়া আছে, তাহলে এটা হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 অলওয়েজ। তাহলে আমরা সেটাই বলবো যে আমরা জানি যে প্রিভিয়াস টিউটোরিয়ালটা তো এসব ইউজ করছিলাম, যে mod অফ এক্স সাবস্ক্রিপ্ট কে মাইনাস ওয়াই সাবস্ক্রিপ্ট কে এটা অলওয়েজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 ফর অল কে, ফর অল কে এর জন্য। আর কে বলতে ভাই এখানে 1 2 3 একেবারে n পর্যন্ত চলবে। তাহলে এটা ইমপ্লাই করছে আমরা যদি এখন এই বোথ সাইডে স্কোয়ারিং করি তাহলে কি হবে, এক্স সাবস্ক্রিপ্ট কে মাইনাস ওয়াই সাবস্ক্রিপ্ট কে স্কোয়ারিং করলাম, 0 স্কোয়ার করলে 0 থাকে ফর অল কে। এটা ইমপ্লাই করছে যে এটা যদি একটু ভাই আমরা ভেঙে দিই তাহলে কি হবে দেখেন তো, এটা একটু ভাঙলে যে এক্স x1 মাইনাস y1 এটার মডুলাসের স্কোয়ার, তাই না? যখন আমরা একবার এইখানে 1 পুট করলাম কে এর জায়গাতে, আবার যে 2 পুট করি তাহলে এমন হবে প্লাস x2 মাইনাস y2 এটার হোল স্কোয়ার প্লাস আবার 3 বসালে x3 মাইনাস y3 মডের স্কোয়ার প্লাস ডট ডট করে n টার্ম পর্যন্ত চলবে, তাই না? তো n টার্ম পর্যন্ত যদি লিখি তাহলে xn মাইনাস yn মডের স্কোয়ার। জাস্ট কে এর ভ্যালুগুলো পুট করে দিলাম, কে ইকুয়ালস টু যে 1 2 3 এগুলা এখানে। তাহলে এই সবগুলোকে আমরা সামেশনের মাধ্যমে শর্ট করে লিখতে পারবো। তাহলে সামেশন কে ইকুয়ালস টু 1 2 একেবারে n, দেন এই টার্মগুলো mod অফ x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k এটার মডুলাসের স্কোয়ার গ্রেটার দ্যান এর ইকুয়াল কি হবে 0 হবে। এখন পাশে আর ফর অল কে লিখতে হবে না, কারণ আমরা এখানে সামেশনের মাধ্যমে সেটা রিপ্লেস করলাম। এখন বোথ সাইডে যদি রুট করি, রুট বোথ সাইডে আমরা বর্গমূল করব, তাহলে এমন পাবো যে সামেশন কে ইকুয়ালস টু 1 টু n mod x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k এর স্কোয়ার আর টোটালটার উপর হাফ, রুট করলাম বর্গমূল, 0 এর উপর বর্গমূল করলে 0ই হয়। আর আমাদের যেটা দেয়া আছে অর্থাৎ আমাদের মেট্রিকটা ইউক্লিডিয়ান স্পেসের জন্য যে আমাদের মেট্রিক ডি অফ এক্স কমা ওয়াই সমান এটা, তাই না? একদম তাই। দেখেন তো ভাই এটা রাইট সাইডটা পেয়ে গেছি কিনা, তাহলে এটুকুর পরিবর্তে আমরা লেফট সাইডে লিখে ফেলবো এটুকুর পরিবর্তে, তাহলে ডি অফ এটুকুর পরিবর্তে ডি অফ এক্স কমা ওয়াই মেট্রিকটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটাই তো আমাদের ফার্স্ট প্রপার্টি এটা না। তাহলে এটা আমরা স্যাটিসফাই করে ফেললাম, এক নম্বর প্রপার্টিটা এটা হোল্ড। তাহলে এটা স্যাটিসফাই করবে ফর অল এক্স কমা ওয়াই, এই এলিমেন্ট গুলা অবশ্যই কি থেকে আসছে, আমাদের n ডাইমেনশনাল স্পেস Rn থেকে আসছে। তাহলে ফার্স্ট প্রপার্টি ডান। এখন সেকেন্ড প্রপার্টি আর নেক্সট পেজে করি, নাম্বার 2। এবার আমরা দেখাবো যে ডি অফ এক্স কমা ওয়াই এটা ইকুয়ালস টু 0 তখনই হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স আর ওয়াই একই জিনিস।
তাহলে আমরা প্রথমে ধরে নেব লেট d of x, y equals to 0। তাহলে d of x, y কিভাবে ডিফাইন করা ছিল মেট্রিকটা? সামেশন k equals to 1 to n, এখানে ছিল x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k এর মড এর হোল স্কোয়ার, আর টোটালটার উপর বর্গমূল করা ছিল হাফ, ইকুয়ালস টু 0, তাই না? একদম তাই। এখন যদি আমরা বোথ সাইডকে স্কোয়ারিং করি তাহলে কি হবে? ক্যাপিটাল সিগমা k ইকুয়ালস টু 1 টু n, তার x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট কি করলাম ভাই? জাস্ট বোথ সাইডকে স্কোয়ারিং করলাম বর্গ করে। এখন আমরা যদি আবার বর্গমূল করি, কিংবা বলতে পারেন যে এই স্কোয়ারটাকে ডান পাশে বার করে দেবো, তখন এমন হয়ে যাবে 1/1 হাফ হয়ে যাবে জিরোর উপর পাওয়ারটা, তাই না? তাহলে এই স্কোয়ারটা ডান দিকে বার করে দিলাম, কিংবা বলতে পারেন উভয় পক্ষকে আবার বর্গমূল করলাম, তখন সিম্পলি এই অবস্থা থাকবে যে k ইকুয়ালস টু 1 টু n অ্যাবসলিউট ভ্যালু k সাবস্ক্রিপ্ট x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k ইকুয়ালস টু 0। এখন আমরা এই যে সামেশনটা তুলে দিই, সামেশন তুলে দিয়ে আমি এমন করে লিখতে পারবো x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k ইকুয়ালস টু 0। তখন বলতে হবে ফর অল k, আর কেটা কি ভাই? কে হচ্ছে 1 2 3 ডট n পর্যন্ত চললো। এই অংশটুকু কিন্তু সামেশনের মাধ্যমে ছিল, হ্যাঁ, এই যে লেখা। তাহলে এটা ইমপ্লাই করছে। আর আমরা ওই অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টিটা অ্যাপ্লাই করব। সেটা কি ছিল? যে অ্যাবসলিউট ভ্যালু অফ x ইকুয়ালস টু 0 তখনই হবে যদি x ইকুয়ালস টু 0 হয়। তাহলে একদম সেম জিনিসটা এখানে লিখে আছে, মোড অফ এত ইকুয়ালস টু 0 মানে হচ্ছে x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k ইকুয়ালস টু 0। তাহলে এটা ইমপ্লাই করছে যে x সাবস্ক্রিপ্ট k ইকুয়ালস টু y সাবস্ক্রিপ্ট k, আর দুই পাশ থেকে কে কে নাই করে যদি দিই তাহলে আমাদের দেয়ারফর x ইকুয়ালস টু কত হবে? y হবে। এখন আমরা কনভার্স পার্টটা প্রমাণ করব, এন্ড কনভার্সলি দেখাবো বিপরীত ক্রমে। তাহলে কি কনভার্সলি, বিপরীত ক্রমে আমরা কি করলাম ভাই? প্রথমে d অফ x, y অর্থাৎ মেট্রিকটা ইকুয়াল টু 0 ধরলাম, দেন x ইকুয়ালস টু y দেখালাম। এবার x ইকুয়ালস টু y ধরে এটা দেখাবো, তবেই তো আমাদের ইফ এন্ড অনলি ইফ এই কন্ডিশন স্যাটিসফাই করবে, তাই না? একদম তাই। এবার ধরি লেট x ইকুয়ালস টু y। এখন x কি ভাই? x হচ্ছে এন্টিপল, তাহলে x সাবস্ক্রিপ্ট k, আর y টাও এন্টিপল, y সাবস্ক্রিপ্ট k। একেবারে k থেকে শুরু হয়ে n পর্যন্ত চলবে। ফর অল k ইকুয়ালস টু 1 2 3 ডট 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 n পর্যন্ত চলবে। এটা ইমপ্লাই করছে x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k ইকুয়ালস টু 0 ফর অল k। এখন আমরা বোথ সাইডে মডুলাস নিয়ে স্কোয়ারিং করব। তাহলে x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k মডুলাস নিলাম, দিয়ে স্কোয়ার করলাম। তো 0 এর ক্ষেত্রে তো 0ই থাকে। দেন এটা ইমপ্লাই করছে যে আমরা এবার এখানে ছিল ফর অল কে, ফর অল কে। এবার কেটা যদি অ্যাপ্লাই করে ফেলি সামেশনের মাধ্যমে, তাহলে লিখতে পারবো সামেশন কে ইকুয়ালস টু 1 টু n অ্যাবসলিউট ভ্যালু x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k mod এর স্কোয়ার ইকুয়ালস টু 0। এখন আর ফর অল কে লিখতে হবে না, কারণ এই কে কাজটা এখানে করে দিলাম সামেশনের মধ্যে। এবার বোথ সাইডকে জাস্ট রুট করব, বর্গমূল। তাহলে কি হবে? k ইকুয়ালস টু 1 টু n অ্যাবসলিউট ভ্যালু x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k এটার হোল স্কোয়ার, দেন বর্গমূল করব, তাহলে হাফ হবে। 0 এর উপর করলে তো 0ই থাকে। এটা ইমপ্লাই করছে এই অংশটুকু আমাদের ওই মেট্রিকটা পেয়ে গেছি না ভাই?
এটা হচ্ছে আমাদের ডি অফ এক্স কমা ওয়াই, ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে আমরা বিপরীত ভাবে দেখাই ফেললাম। দেয়ারফর আমরা বলতে পারবো ডি অফ এক্স কমা ওয়াই equals to 0 if and only if x equals to y. For all x আর y এগুলো হচ্ছে আমাদের n ডাইমেনশনাল স্পেস এর এলিমেন্ট। তাহলে আমাদের সেকেন্ড প্রপার্টিটাও ডান। এখন আমরা সিমেট্রিক প্রপার্টিটা দেখাবো, থার্ড প্রপার্টি। এই দুটো শেষ। নাম্বার 3 সিমেট্রিক প্রপার্টি। ডি অফ এক্স কমা ওয়াই আমাদের যেটা দেয়া আছে মেট্রিকটা ইকুইডেন স্পেসের জন্য, কিভাবে আমরা মনে রাখবো ইকুইডেন স্পেসের জন্য মেট্রিকটা কি হবে, মেট্রিক স্পেস হওয়ার জন্য। দেন ক্যাপিটাল সিগমা k equals to 1 to infinite n, then absolute value of kx xk minus yk এটার হোল স্কয়ার, দেন এটার বর্গমূল করা থাকে, তাই না? একদম তাই। আমাদের এখন কি কাজ করতে হবে ভাই? ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু দেখাতে হবে ডি অফ ওয়াই কমা এক্স। এটা হচ্ছে থার্ড প্রপার্টি। তাহলে আমরা যেটা করব যে ক্যাপিটাল সিগমা কে ইকুয়ালস টু 1 টু n জায়গায় থাকলো, আর ভেতরে এখানে একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কি হবে? y সাবস্ক্রিপ্ট k মাইনাস x সাবস্ক্রিপ্ট k হবে, দেন মড স্কয়ার টোটালটার উপর হাফ ইকুয়ালস টু k ইকুয়ালস টু 1 টু n। আর আমরা জানি মডের ভিতরে এই নেগেটিভ পজিটিভ হয়ে যায়, তাহলে সিম্পলি পাবো y সাবস্ক্রিপ্ট k মাইনাস x সাবস্ক্রিপ্ট k হোল স্কয়ার হাফ। এখন বলেন তো ভাই যে ডি অফ এক্স কমা ওয়াই তখন x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k, তাহলে এখন যদি এমন হয় যে y সাবস্ক্রিপ্ট k মাইনাস x সাবস্ক্রিপ্ট k তখন কি হবে? চেঞ্জ হয়ে যাবে না? ডি অফ এবার লিখবো y কমা x। এটা কি দ্বারা করলাম ভাই? এই যে বাই ডেফিনেশন মেট্রিকের ডেফিনেশন ইউক্লিডিয়ান স্পেসের জন্য সংজ্ঞা দ্বারা বলতে পারেন বা ডেফিনেশন দ্বারা। আর আমাদের লেফট সাইডে ছিল ডি অফ এক্স কমা ওয়াই। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারবো? ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ডি অফ ওয়াই কমা এক্স, অর্থাৎ সিমেট্রিক প্রপার্টি স্যাটিসফাই করলো। ফর অল এক্স আর ওয়াই এসব হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান স্পেস আর এন এর এলিমেন্ট। তাহলে আমাদের থার্ড প্রপার্টি এটা ডান হয়ে গেল। এখন ফোর্থ প্রপার্টি বাস এই ট্রায়াঙ্গল ইনইকুয়ালিটি, এই প্রপার্টিটা স্যাটিসফাই করাবো, তবে আমরা বলতে পারবো যে আর এন একটা মেট্রিক স্পেস। তাহলে আমরা নিচেই প্রপার্টিটা স্যাটিসফাই করে ফেলি। দিস ইজ দ্য ফোর্থ। তাহলে আমাদের মেট্রিকটা কি আছে? ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল সিগমা কে ইকুয়ালস টু 1 টু n, তার অ্যাবসলিউট ভ্যালু x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k এইটার হোল স্কয়ার, তার টোটালটার উপর হাফ। আমাদের প্রমাণ করতে হবে কি যে ডি অফ এক্স জেড এটা লেস দেন আর ইকুয়াল ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা জেড। এটা হচ্ছে আমাদের ফোর্থ প্রপার্টি, এটা আমরা স্যাটিসফাই করাবো। তার জন্য আমাদের এখানে একটা কাহিনী করা লাগবে যে k ইকুয়ালস টু 1 টু n x সাবস্ক্রিপ্ট k মাইনাস y সাবস্ক্রিপ্ট k। বাট আমরা এটা প্রমাণ করার জন্য বাইরে থেকে একটা জেড কে আনবো, অর্থাৎ x সাবস্ক্রিপ্ট k মাইনাস জেড সাবস্ক্রিপ্ট k, এটা বাইরে থেকে নিয়ে আসলাম। তাহলে এটা তো ভ্যানিশ করে দিতে হবে।
তার জন্য আবার একটা জেড সাবস্ক্রিপ্ট কে প্লাস করে দিলাম, আর আগে থেকে এখানে ছিল মাইনাস ওয়াই কে, এটার মডেল স্কোয়ার টোটালটার উপর হাফ। এখন আমাদের একটা ইনইকুয়ালিটি জানা লাগবে। আমরা ইতিমধ্যে এই ইনইকুয়ালিটি নিয়ে কথাবার্তা বলেছি। মিন কস কি ইনইকুয়ালিটি, এইখানে লিখে দিই এটা, এখানে মিন কস কি ইনইকুয়ালিটি বা অসমতা। এটা কি ছিল, যে পি এর ভ্যালু যদি অন পি ইনফাইনাইট ফাইনাইট হয়, পি এর ভ্যালু যদি ইনফিনিটির আগ পর্যন্ত, অন থেকে শুরু করে ইনফিনিটির আগ পর্যন্ত হয়, তবে মিন কস কি ইনইকুয়ালিটি হলো এমন যে ক্যাপিটাল সিগমা I equals to 1 to n, then mod x subscript I minus y subscript I, then whole to the power p, then টোটালটার উপর পাওয়ার হচ্ছে 1 upon p। এটা লেস দেন অর ইকুয়াল ক্যাপিটাল সিগমা k equals to 1 to n x সাবস্ক্রিপ্ট I, এটার মডের পাওয়ারটা হচ্ছে p, দেন টোটালটার উপর পাওয়ারটা হচ্ছে 1 upon p প্লাস ক্যাপিটাল সিগমা k equals to 1 to n y সাবস্ক্রিপ্ট I, এটার মডের পাওয়ার p, টোটালটার উপর পাওয়ার হচ্ছে 1 upon p। এটা হচ্ছে আমাদের মিন কোয়াস্কি ইনইকুয়ালিটি। এই অসমতাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এই টোটাল এই অংশটুকুকে x সাবস্ক্রিপ্ট k মাইনাস z সাবস্ক্রিপ্ট k, এটাকে আমরা জাস্ট x সাবস্ক্রিপ্ট I এর মতো করে ট্রিট করব, আর z কে মাইনাস y কে এটা জাস্ট y চিন্তা করব। বুঝতে পারলাম? তবে আমরা এখানে কি লিখতে পারবো, একটু এই পাশে হটাই দিই, একটু লেফট সাইড থেকে আমরা লেখা শুরু করছি। এখানে অনেকগুলো লেখা হবে, এখান থেকে শুরু করলাম। তো এখন তো আর আমরা আমাদের লেফট সাইডে এখানে ছিল d of x, y, তাহলে এটা এই পাশ থেকে লেখা শুরু করলাম d of x, y। এইটা দেখেন লেস দেন আর ইকুয়াল, তাহলে এটারে যখন আমরা এই রাইট সাইডটা লিখে ফেলবো এইটুকুর পরিবর্তে, তখন এই ইকুয়াল সাইন আর থাকবে না, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো লেস দেন অর ইকুয়াল ক্যাপিটাল সিগমা k equals to 1 to n, দেন x সাবস্ক্রিপ্ট k মাইনাস z সাবস্ক্রিপ্ট k, এটার স্কোয়ার। যেহেতু আমাদের p এর ভ্যালু এখানে আছে কত 2, এই যে p এর জায়গায় কত আছে ভাই 2 আছে, এই যে এখানে p না পাওয়ার p 1 upon p, আমাদের এখানে p এর জায়গাতে আছে 2, সেহেতু এখানে এই যে p x সাবস্ক্রিপ্ট I mod এখানে p, তাহলে p এর জায়গাতে 2 বসালাম, তাহলে আবার টোটালটার উপর পাওয়ারটা হচ্ছে 1 upon p, তাহলে হাফ প্লাস পাওয়ারটার ক্ষেত্রেও k equals to 1 to n, then zk mod মাইনাস yk, এটার উপর এখানে পাওয়ার p অর্থাৎ স্কোয়ার হবে, দেন টোটালটার উপর পাওয়ারটা হচ্ছে 1 upon p অর্থাৎ 2। এখন দেখেন তো ভাই লেফট সাইডে আমাদের রয়েছে d of x, y, তাহলে লেস দেন আর ইকুয়াল এই অংশটুকুকে আমরা বাই ডেফিনিশন মেট্রিকের ইনক্লুডিং স্পেসের জন্য এটা থেকে কি লিখতে পারবো, d of x, z না, অবশ্যই একটু দেখাই যে আমাদের এখানে কি লেখা আছে। যখন d of x, y তখন প্রথমে x পরে y, তাহলে এক্ষেত্রে দেখছি যে x z, তাহলে প্রথমে x পরে z, দেন প্লাস এটার ক্ষেত্রে প্রথমে z তারপর y, তাহলে d of z
ওয়াই। তাহলে আমাদের এই প্রপার্টিটা স্যাটিসফাই করলো না, এই 4 নম্বর প্রপার্টিটা। তাহলে আমরা বলতে পারবো যে therefore the fourth property hold। আর এখানে অবশ্যই লিখে দেবো যে ফর অল যে এক্স আর ওয়াই, এক্স ওয়াই এবং জেড এগুলো হচ্ছে আমাদের ওই n ডাইমেনশনাল স্পেসের এলিমেন্ট। এখন বলে দেবো অতএব মেট্রিক d of x, y k equals to 1 to n x subscript k minus y subscript k mod r square total over 1 upon 2 এত মেট্রিক। এটা তো আমাদের মেট্রিকটা না, এত মেট্রিক সহ Rn অর্থাৎ n ডাইমেনশনাল স্পেস বা ইউক্লিডিয়ান স্পেস Rn একটি মেট্রিক স্পেস। অর্থাৎ আমাদের এই অংশটুকু হলো মেট্রিক, আর যখন আমরা এই সেট Rn টাকে একসাথে নিব তখন টোটালটাকে একসাথে বলবো মেট্রিক স্পেস। অর্থাৎ এমন যে আমাদের সেট Rn আর স্পেস আর মেট্রিক ডিস্টেন্স ফাংশনটি এই দুটোকে একসাথে আমরা বলি মেট্রিক স্পেস। এখন আমাদের সেকেন্ড পার্টটা সলভ করতে হবে এই প্রবলেমের, যে মেট্রিক স্পেস এটা কমপ্লিট হবে অর্থাৎ Rnটা, অর্থাৎ এভরি কসি সিকোয়েন্স কনভার্জ করবে। তো ভাই নামাজ শুরু হয়ে গেছে, নামাজের পর আমি বাকি ছুটি করে দিচ্ছি। দ্যাটস ইট।